মাত্র 2 দিনে ঘুঘু পাখির আপডেট করতে করতে সবাই কমেন্ট বক্স ভরে ফেলতেছেন। 2 দিনে কি আপডেট থাকবে বলেন তো? তারপরও যা আছে তাই আমি আপনাদেরকে দেখাইতেছি। এই হলো বেলকুনির অবস্থা। ওরা যেন ভয় না পায় সেজন্য বেলকুনিতে কম আসতেছি, ক্লিনও করতে পারি না। আর এই যে কোনার দিকে যে মাছাটা ঝুলাই দিছিলাম সেটা ওইভাবেই আছে, সে ওইটার দিকে ফিরেও তাকায় না। এই গাছের গোড়াতে এসে বসবে, এই দেখেন তার পায়ের নখের ছাপ। আর গাছটাও কিন্তু ওই দিক দিয়ে একদম নরম হয়ে গেছে, এই সাইডটা দিয়ে আইসা বসে। তো কথা সেটা না, কথা হচ্ছে এই গাছটা আমার ভাই আমাকে দিছিল, গাছটার প্রতি আমার অন্যরকম মায়া আছে। আর তাছাড়াও এই গাছ থেকে যে আমি কত চারা নিয়ে কতজনকে দিছি, কত চারা নিজে করছি, সেটা আর কি খারাপ লাগতেছে। গাছটাকে হয়তো বাঁচাইতে পারবো না, কিন্তু ওর গায়ে যে এখনো চারাগুলো আছে, এই চারাগুলা নিয়ে আমি বংশবৃদ্ধি করতে পারি আর কি। তো এখন করার আর কিছুই নাই, করার একটাই আছে, এই চারাগুলা নিয়ে অন্য জায়গায় রোপণ করা। আর ঘুঘু পাখিটা কিন্তু সারাদিন এখানে থাকে না, মাঝে মাঝে দেখা যায় খড়কুটা মুখে করে নিয়ে আসে। খড়কুটা কোথায় রাখে সেটা আমি দেখি নাই, কিন্তু ভোরবেলা এসে সে এখানে বসে থাকে। তো আমি একটা কেচি নিয়ে এই স্পাইডার প্ল্যান্টের যে স্পাইক গুলো আছে এগুলা কেটে নিলাম। আর এই গাছগুলো চেষ্টা করবো অন্য জায়গায় রোপণ করে যেন এগুলা বাঁচায় রাখতে পারে আমি। এই দেখেন মোটামুটি ভালোই কিন্তু এখানে চারা আছে। তো আপাতত পট বলতে আমার কাছে এইটাই আছে, এটা অনেক পুরানো একটা মাটি। এখানে আমার কিছু সার দিয়ে দিলাম যেন চারাগুলো ঠিকঠাক মতো বেঁচে যায়। একটা হলো লাল পটাশ আর একটা হলো ওই যে কি সার বলে আমার এটা আসলে মনেও থাকে না। আচ্ছা পরবর্তীতে বলে দিব না। তারপর ওই স্পাইক গুলা কাইটা শুধু শিকড় সহ যে গাছগুলা এগুলো আমি আলগা করে এখানে বসাই দিলাম। তো এই গাছগুলা হয়তো বা এখান থেকে বেঁচে যাবে। আর স্পাইডার প্ল্যান্টের আহামরি যত্ন লাগে না, শুধু বসায় পানি দিলে হয়ে যায়, হয়ে যাবে এটা আমি জানি, কিন্তু মাদার প্ল্যান্ট আমি আর বাঁচাইতে পারলাম না।